রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলনে নিজেরা যোগ দিচ্ছেন এবং একটু আগে নটরাজানন্দজি যেভাবে আহ্বান করলেন আপনাদের পরিবারের সকলকে, বিশেষ করে নেক্সট জেনারেশন যারা আছে তাদেরও এই ভাবধারার মধ্যে আনবার চেষ্টা করবেন। এটি একটি সবচেয়ে বড় উল্লেখযোগ্য আমাদের কর্মধারা হওয়া উচিত। আজকে নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সুমনাদি আমাকে নির্দেশ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ লীলা এই নিয়ে আমাকে আজকে বলতে হবে। শ্রীরামকৃষ্ণ লীলা, গোটা লীলা প্রসঙ্গটাই শ্রীরামকৃষ্ণ লীলাতে পরিপূর্ণ। আজকে এই 20 মিনিট 25 মিনিটের ভেতরে সেসব কাভার করা যাবে না, তবে সেখান থেকে আমি কয়েকটা চুম্বক বেছে নেব, অথবা বলতে পারি কিছু কিছু জিনিস উল্লেখ করে তাদের ইমপ্লিকেশনসগুলো, ওদের গুরুত্বগুলো তুলে ধরে আমি বেরিয়ে যাব আর কি, ট্যানজেন্সিয়ালি বেরিয়ে যাব স্পর্শ মাত্রে, এছাড়া গতি নেই। জাস্ট একটা যাকে বলে যে রানিং রিভিউ আর কি। এখন ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়েছিলেন একটা কবিতাতে, আপনারা জানেন সেটা। তার শেষে আছে, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। এটা একটা অসাধারণ স্টেটমেন্ট এবং অনুভব, আমরা এদিক দিয়ে ভাবিনি। অসীমের লীলা পথে, যারা অসীমের যাত্রী তাদের কিন্তু লীলা থাকে না। লীলাটা হয় কিন্তু ভগবানের, তিনি নররূপ ধারণ করে আসেন। মানুষের লীলা হয় না। মানুষের লীলাকে কী বলি? খেলা বলি। সেই খেলায় আমাদের প্রাণ যায়। আর ভগবানের লীলাতে আমাদের প্রাণ ফিরে পাই, আমাদের প্রাণে প্রতিষ্ঠিত হয়। এই জিনিসটা মনে রাখবেন, তাহলেই সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। অসীমের লীলাপথে তার জীবন চলেছে ঠাকুরের, এবং যাদের যাদের স্পর্শ করেছেন তারা এক একটি চলমান তীর্থ হয়েছেন। নতুন তীর্থ রূপ নিল এই জগতে। তার সংস্পর্শে যারা এসেছেন, মা এসেছেন, মা তীর্থ হয়েছেন, স্বামীজি এসেছেন, স্বামীজি তীর্থ, তার গুরু ভাইরা তীর্থ, গৃহস্থরা তীর্থ, ভক্তবৃন্দও তীর্থ। এবং সেই তীর্থ, চলমান তীর্থকে আপনারা প্রত্যেকেই বহন করে নিয়ে যাচ্ছেন। সুতরাং তার লীলা কাহিনী শুধু তাতেই শেষ হয়ে যায়নি, সেই লীলা কাহিনী চলছে এইভাবে। কেউ কর্মের পথে, কেউ ধ্যানের পথে, কেউ জ্ঞানের পথে, কেউ যোগের পথে, কেউ সবগুলোকে নিয়ে ভীষণ ঝামেলার মধ্যে রয়েছে, এরকমও হয়, যেটা হওয়া উচিত নয়। ওইভাবে একই জীবনে সমস্ত কিছু সমন্বয় করা খুব কঠিন, সেটা আমরা জানি। তারই লীলা, যার ভেতরে এই ভাব জাগে, বুঝতে হবে তিনিও সেই লীলাময় হরি, তিনি তাদের অন্তরে বসে সেইভাবে তাদের গাইড করছেন। আন্তরিক হলে তারাও পরিষ্কার, তাদেরও পথ পরিষ্কার হবে। তারা মানুষের ভূমিকাতে অভিনয় করে যাচ্ছেন, সেটি আমাদের লীলা। এবং মানুষের উৎসব প্রাঙ্গণে দেবতার আবির্ভাব ঘটছে এই লীলা। অনন্তের নিত্য প্রবাহে সৃষ্টির প্রাঙ্গণে নারায়ণ নেমে এসেছেন, যা করবেন তাই লীলা। সেগুলো তাদের খেলা, কিন্তু সেগুলো লীলার নামে চলছে। এবং অবতার বরিষ্ঠের লীলা এই যুগে, এর ব্যাপ্তি অন্যরকম, এর আবেদনও অন্যরকম। এই লীলাতে যারা প্রতিষ্ঠিত ধর্মজীবনে, অর্থাৎ নানা ধর্মমতের মধ্যে প্রতিষ্ঠিত, সেখানেও তার অনুপ্রবেশ ঘটেছে। ভক্তদের জীবনে শ্রীরামকৃষ্ণের এই যে লীলা, এটা নূতন ভক্তগোষ্ঠী তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ ছিল তা না। এই লীলা চলেছে, তখন থেকেই চলেছে, এবং সর্বগ্রাসী তার লীলা।
লীলা তার ছিল সাধক জীবনে, আমরা লীলা প্রসঙ্গে পাবো, লীলা পাবো সিদ্ধ জীবনে, তার সিদ্ধ জীবনে লীলা পাচ্ছি যখন তিনি সেখানে প্রবেশ করেছেন, এবং তারই ফলশ্রুতি হিসাবে তার লীলা প্রবেশ করেছে গৃহস্থদের জীবনে, সন্ন্যাসী ভক্তবৃন্দের জীবনে। এবং তিনি সমস্ত গৃহস্থদের ইন এ ওয়ে দায় দায়িত্ব অর্পণ করেছিলেন সন্ন্যাসীদের উপর। গৃহস্থদের দায় দায়িত্ব তুলে দিয়েছিলেন সন্ন্যাসীদের হাতে, মায়ের কাছে, মায়ের হাতে, স্বামীজির হাতে কাজ করবার জন্য। এবং তার সেই লীলার কথা, মাকে কিভাবে কাজে তিনি নিযুক্ত করলেন সেটা আপনারা জানেন। ভাতের থালা সামনে পড়ে আছে, তিনি খাবেন না, মা বাতাস করছেন, তিনি বলছেন না, তুমি একটা কথার উত্তর দেবে, প্রতিজ্ঞা করো, এইরকম ব্যাপার। বলে না জেনে আমি কি করে কথা দিই। কিন্তু ঠাকুর তাকে প্রতিজ্ঞার মতোই করিয়ে নিলেন, বললে বলো। তখন তিনি বললেন যে আমি চলে গেলে, এই চলে গেলে শরীরটা ছেড়ে দিলে তুমি থাকবে, অনেক কিছু করতে হবে। বলে আমি পারবো না। স্বামীজিও বলেছিলেন পারবো না, তাকেও রাজি করলেন, মাকেও রাজি করালেন যে যখন হবে তখন হবে, এখন খাও তো, এই বলে তখন তিনি ব্যাপারটা চাপা দিলেন। এবং পরবর্তীকালে বৃন্দাবনে সেই কাহিনী, তার শরীর যায় যায়, বিয়ে হয়ে কাতর মা, সেখানে যোগানন্দ এরা সব ছিলেন, তাকে দীক্ষা দিতে বাধ্য হলেন। ঠাকুর চলে গিয়েও তাকে, মানে মাকে, তার প্রতিজ্ঞা অনুসারে, তার কথা অনুসারে তাকে সেই কাজ করতে বাধ্য করেছেন। এইভাবে জগতে এইসব অবতার পুরুষদের, তার শিষ্যরা যারা ছিলেন তারা অবতার গল্পই, তাদেরও জগৎ ব্যাপারে তাদের যুক্ত করার জন্য শ্রীরামকৃষ্ণ অন্তর্ধানের পরেও সক্রিয় ছিলেন। এটা একটা বিশাল ব্যাপার, এই লীলার তুলনা হয় না। তারা চলে গেলেই যে লীলা শেষ হয়ে গেল তা না। হয়তো এই জন্যই বলা হচ্ছে যে অদ্যপি তারা কাজ করে যাচ্ছেন, ভাগ্যবান দেখতে পায়। এবং মায়ের ভেতরে শক্তি সঞ্চারও তো করে দিয়ে গেলেন ষোড়শোপচারে পূজা করে, মানে ষোড়শোপচার মানে ষোড়শী পুজো করে। তা এটা কম লীলার ব্যাপার নয়, কিন্তু এই কোনো পুরুষ, কোনো কোনো অন্য কোনো মানুষ, অন্য কোনো সাধক এই জিনিস করতে সাহস পাবে না। এই শক্তি সঞ্চার হচ্ছে, এবং স্বামীজিকেও শক্তি সঞ্চার করলেন, নরেন শিক্ষা দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি সব ধর্মের অভিভাবক হয়ে দাঁড়ালেন। পরবর্তীকালে সেটা আমরা আবিষ্কার করলাম, কিন্তু তখন তিনি যতদিন জীবিত ছিলেন আমরা বুঝতে পারিনি। সমস্ত ধর্মের অভিভাবক, আমরা বলি সমস্ত ধর্মকে জাগিয়ে এসেছেন, জাগিয়ে আসার ব্যাপার না, সমস্ত ধর্মকে স্বামীজি সেটা বুঝলেন, বলেন প্রণামমন্ত্রী তিনি স্বামীজি বললেন স্থাপকায়চ ধর্ম। কোন ধর্ম? সব ধর্ম, সব ধর্মকে পুনঃস্থাপন করে গিয়েছে। এটা কম কথা নয়। খ্রিস্ট ধর্মকেও, কারণ খ্রিস্টানরা তাদের ধর্মের উপর আস্থা হারিয়েছিল, যারা শিক্ষিত। স্বামীজির যারা বই পড়েন তারা দেখবেন যে হায়ার ক্রিটিসিজম অফ ক্রিশ্চিয়ানিটি, যেখানে খ্রাইস্টের হিস্টোরিসিটি একদম নেই, প্রচণ্ডভাবে সন্দিগ্ধ সব মানুষ। সেখানে তিনি বলছেন যে আমি খ্রিস্ট এসেছেন, খ্রিস্টকে দেখেছি, তার রূপ এইরকম, তার নাক চ্যাপ্টা ছিল, যেটা সাধারণত আমরা দেখতে পাই না, কিন্তু কোনো কোনো জায়গাতে সেটা রয়েছে, প্রমাণ পাওয়া গেছে। সব ধর্ম সাধনা করেছিলেন কী জন্য? আমাদের জন্য, আমাদের সেই ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য। এটাই হচ্ছে কথা, সেই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা।
তাদের ধর্ম তাদের কাছেই আজ বাতিল হয়ে যাচ্ছে, গুরুত্ব হারাচ্ছে। এবং যারা নিবেদিতার ছোটোখাটো জীবনী পড়েছেন দেখবেন নিবেদিতা বলছেন যে ধর্মের ব্যাপারে আমি উদাসীন হয়ে গেছিলাম। তার বাবা ধর্মযাজক ছিলেন, সবই ঠিক আছে, তিনিও যেতেন, কিন্তু প্রাণহীন কতকগুলো, অর্থহীন কতকগুলো ব্যাপারে পর্যবসিত হয়েছিল ধর্মজীবন। 6 দিন অন্য কাজ করবে, রবিবার দিন গিয়ে একটুখানি ধর্মকৃত্য হলো চার্চে গিয়ে। এবং তাও সেই চার্চগুলোতে সেকুলার অ্যাক্টিভিটিস, মানে হিউম্যানিস্টিক স্পিরিট নিয়ে আলোচনা হতো। চার্চগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সন্দিগ্ধ হয়ে গেছিলেন নিবেদিতাও, স্বামীজি নাইলে কোথায় থাকতাম, কি হতো, তারই কথা। তা পুনঃপ্রতিষ্ঠা তাদের ভেতরে, খ্রিস্টানদের ভেতরে ক্রিশ্চিয়ানিটির গুরুত্ব প্রতিষ্ঠা হলো, কারণ তাদের ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে অন্য কেউ আসবে না। আমি এটা বন্ধ করে দিলাম, কি করে খুললো আমি বুঝলাম না। বন্ধ করে দিয়েছিলাম ওর কথা, দিদির কথা শুনে। আশ্চর্য ব্যাপার। খ্রিস্টানরাই খ্রিস্ট ধর্মের প্রতি সন্দিহান। সেখানে একজন হিন্দু, কারণ তাদের দ্বিতীয় অবতার নেই, তাদের সেকেন্ড বার্থ নেই। দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ অ্যাপ্ট, দে আর ভেরি মাচ গাইডেড বাই ইমিডিয়েসি মানে এক্ষুনি করতে হবে, কারণ আমাদের দ্বিতীয় জন্ম নেই। মানে একটা বন মানুষ থেকে একটা যিশুকে আসতে গেলে পরে যে পরিক্রমা, সেটা ওই একটা জন্মেই হবে। একটা বন মানুষকে যিশাসে পরিণত করতে, বুদ্ধে পরিণত করতে একটাই জন্ম অ্যাভেলেবেল। এর জন্য সব কাজ তাড়াতাড়ি করতে হবে, দ্বিতীয় জন্ম পাবে না ফর রিডেমশন। তো সেই রকম জায়গা থেকে স্বামীজি, এই ঠাকুর, ওটাও সত্যি, ওই ধর্মও সত্য। ওদের ধর্মে দ্বিতীয় জন্ম নেই, দ্বিতীয় অবতার আসবে না। তা অবতার যখন আসে না, তখন ধর্মের গ্লানি সে উদ্ধার করবে কে? এই ঠাকুরকে আসতে হয়েছে। তেমনি ইসলাম, আমাদের কলেজেতে, নরেন্দ্রপুর কলেজে অনেক মুসলমান ছাত্র পড়ে, এখনও পড়ে, তাই তো? বলে অনেকে পড়ে, কিন্তু তারা সব অ্যাগনস্টিক হয়ে যায়। কেউ কেউ আমাদের কোনো দীক্ষা দিয়েছে, দীক্ষা নেয়। বেলঘড়িয়াতে একটা ছেলে, মুসলিম ছেলে সন্ন্যাসী হয়েছে তো শুনলাম, তাই তো? বেলঘড়িয়া। তা স্বধর্মনিষ্ঠা, তাদের কাছে সেটা মকারি মনে হয়েছে। এই ইসলামকেও পুনঃপ্রতিষ্ঠা করছে। 3 বছর ইসলাম সত্য দেখেছি। অন্যান্যরা তো ছিলেনই, সমস্ত ধর্মের সর্বদেবদেবী মিলিত অঙ্গে তার। এই লীলার অনুকরণ বা ছিটে ফাটার প্রদর্শন আর কোনো অবতার জীবনে আমরা পাইনি। এই জন্য অবতার বরিষ্ঠ স্বামীজি যে বলছেন, এই সর্বধর্মের অভিভাবক হিসেবে তিনি ছিলেন। শিবানন্দজি বলেও ছিলেন যে ব্রহ্মকুণ্ডলিনী জাগিয়ে তিনি এসছেন, সমস্ত ধর্মগুলো জাগ্রত হয়েছে, সবাই জেগেছে। এখন দেখছেন তো, সবাই জেগেছে, সবাই জেগেছে জয় করবার জন্য। এই জন্য কাড়াকাড়ি পড়ে গেছে। তা নিবেদিতার যে আগমন ঘটলো আমাদের দেশে,
সেখানে আপনি দেখবেন নিবেদিতা, আমরা বইটই পড়ি না খুব একটা। এই অশেষ প্রাণাদি দিদি আপনি আছেন, সুচিত্রাদি, কালকে যে বইটা আমাকে দিলেন, ম্যাগাজিনটা, তাতে আমার একটা আর্টিকেল ছিল, বিশাল একটা আর্টিকেল। আমি আর্টিকেলটা লিখেছি বলে আজ সকালে পড়ছিলাম, ওটা আমি লিখেছি বলে বুঝতে পারিনি। নিবেদিতা তখন কোন একটা মুডে লিখেছিলাম, নিবেদিতা হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের ভেতর থেকে জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে চাচ্ছেন। এবং সেখানে যে আর্গুমেন্টগুলো দিয়েছেন, বলছে তোমরা ইসলামকে ভয় পাও কেন? মূর্তি পুজোর বিরোধী বলে? তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের হিন্দুদের মধ্যে এমন মানুষ আছে যারা মুসলমানের চেয়েও মূর্তি পুজোকে বেশি ঘৃণা করে, যেমন ব্রাহ্ম। আর প্রত্যেকটা জেনুইন হিন্দু তারা বলবে, কি বলবেন? তারা বলবেন, প্রত্যেকটা জেনুইন হিন্দু বলবেন যে আমাকে মূর্তি পুজোর বন্ধন থেকে মুক্ত করো প্রভু, কবে মুক্ত হব? মূর্তির বেড়া থেকে কবে আমি মুক্ত হব? দে ওয়ান্ট টু গেট আউট অফ দিস এন্ট্যাঙ্গলমেন্ট কামিং আউট ফ্রম ইমেজ ওয়ার্শিপ। তাহলে তোমরা ইসলামকে ঘৃণা করো কেন? খ্রিস্টানকে কেন, ক্রিশ্চিয়ানিটিকে কেন দূরে রাখো? আর তোমরা মুসলমানদের দেখছো না? তোমাদের আশেপাশে আছে যারা আছে, তারা হিন্দুদের সমস্ত আচার ব্যবহার সবগুলো নিয়েছে। তারা আর সেইভাবে কঠোরভাবে তো মুসলিম নয়। সুতরাং ধর্মকেই জাতীয়তার ভিত্তি করতে হবে। ইউ হ্যাভ টু বি মোর prudent and liberal, sensible, more than that, এরকম বলে যাচ্ছেন। সুতরাং সেই যে ধর্মের অভিভাবক তিনি, তার দায়টা তো অর্পিত হয়েছে আমাদের মাধ্যম উপরেতে। এটা তো ঠিক, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা যদি মুসলিমদের ঘৃণা করি, আমরা যদি খ্রিস্টানকে ঘৃণা করি, ইসলামকে ঘৃণা করি, বৈষ্ণবদের দেখতে না পাই, আমাদের যদি হিন্দু ধর্মের ভেতরে যদি কোহেশন আনতে না পারি, দায়, সেটা দোষটা তো আমাদেরই। সুতরাং সে দায় আমাদের উপর পড়েছে। জীবিসি সভ্যতি মান্য। আমাকে একটু বলা হয়েছিল, সুমনাদি বলেছিলেন, কি বলেছিলেন উনি? বলছেন যে লীলা কথা বলবেন, একটা কথা শোনাতে হবে আপনাকে। কি না, যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। তাহলে এটা কেন বলছেন, কি ব্যাপার? তো এটা নাকি তাদের খুব মনে দাগ কাটে, কিন্তু তারা ঠিক বুঝতে পারেন না যে কেন বেদান্তের দিক থেকে নয়। আমি বললাম ঠিক আছে, দু চারটে কথাই বলে রাখছি। বেদান্ত বলছেন যে জীব ব্রহ্ম এক। তাহলে জীবই যদি ব্রহ্ম হন, তাহলে প্রত্যেকটা জীব ব্রহ্ম। যে রাম যে কৃষ্ণ, যে রাম যে শ্যাম যদু মধু কৃষ্ণ, সব তো সবই তাহলে ব্রহ্ম। তাহলে যে রাম যে কৃষ্ণ সেই যদি রামকৃষ্ণ হয়, তাহলে অবশ্য জীবের তো সাধারণ ব্যাপার, তাহলে তো কোনো বিশেষত্ব নেই। যে রাম যে কৃষ্ণ সেই যদি রামকৃষ্ণ হয়, তাহলে রামকৃষ্ণের কোনো বিশেষত্ব নেই। পাছে আমরা এটা মনে করি, সেই জন্যই কিন্তু সাবধান করে দিচ্ছেন স্বামীজিকে, নারায়ণকে, যে তোর বেদান্তের দিক দিয়ে নয়, বেদান্তে জীবই ব্রহ্ম। এটা আমার ব্যাখ্যা নয়, এটা তুরীয়ানন্দজির ব্যাখ্যা, তার পত্রাবলিতে আছে, দেখে নেবেন। ঈশ্বর চৈতন্য জীব চৈতন্য নয়। অদ্বৈত মতে জীব সাধন ভজন সমাধির দ্বারা অজ্ঞান দূর করে এবং ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু হাজার চেষ্টা করেও জীব ঈশ্বর হতে পারবে না। তো শ্রীরামকৃষ্ণ অন্য জিনিস। তোর বেদান্তের দিক থেকে নয়, তারা আমাকে সবার সঙ্গে এক করে দিয়ে
এইভাবে বিশেষত্বহীন করে দিস না। মনুষ্যদেহ ধারণ করেন বলে জীবের মতো প্রতীয়মান হন, তবু কিন্তু তিনি কিন্তু ঈশ্বর। ঈশ্বর চিরদিনই ঈশ্বর, তিনি জীব কখনোই নন। যেমন অর্জুনকে তিনি বলছেন, বহুনি বিবেদিতানি জন্মানি তবচার্জুন তান্যহং বেদ সর্বাণী নত্যং বেত্ত পরন্ত। এটি গেল এটা। আপনার মানে জানার যদি কিছু অভাব থাকে, আমার কিছু করার নেই, সময় নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর শেষ করছি একটু ছোট্ট জিনিসদের উল্লেখ করে, একটি ঘটনার মতো, গল্পের মতো। সেখানে তার অবতার বিলার কিন্তু একটা দারুণ দিক প্রকটিত হয়েছে, কিন্তু সে সঙ্গে মাস্টারমশাইয়ের যন্ত্রণা বেড়েছে। মাস্টারমশাইয়ের যে তীব্র ক্ষোভ, যন্ত্রণা, মাস্টারমশাই একবারই শ্রীরামকৃষ্ণের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। সেই ক্রোধটা শ্রীরামকৃষ্ণের উপর হলেও তিনি যন্ত্রণা এমন পেয়েছিলেন, তিনি ভেবেইছিলেন, শ্রীরামকৃষ্ণ অন্তত ভেবেছিলেন যে মাস্টার বোধহয় চিরকালের জন্য চলে যাবে আমার কাছ থেকে, কিন্তু তা হয়নি। সেটা একটা বলি। কথাটা হচ্ছে 17ই অক্টোবর 1892 সাল। নরেন্দ্র সেখানে আছেন, তিনি আগের দিন এসে রাত্রিবাস করছেন। ঠাকুরের ঘরেই আছেন, সময় সকালবেলা। ঠাকুর মাদুরে বসে আছেন, খুব আনন্দ। নরেন্দ্র বললেন, পঞ্চবটিতে নানকপন্থী সাধু বসে আছেন দেখলুম। ঠাকুর বললেন, হ্যাঁ, তারা কাল এসেছিল, নানকপন্থী সাধুরা। হঠাৎ দেখা গেল যে ঠাকুর ঘরেই এসে ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। ঠাকুর বললেন, এই আসনে বসো, মাদুরে বসো। আসন গ্রহণ করলেন। তাদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, মাস্টারমশাই বসে আছেন, যে ঈশ্বরে সব সম্ভব, তিনি সব করে দেন। এটি একটি খবর আমাদের কাছে, আশ্বাসও বটে। অন্তত মাস্টারমশাই শুনে খুব উচ্ছ্বসিত হয়েছিলেন, আশ্বস্ত হয়েছিলেন। তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি একটা চেষ্টা করে দেখি। এইবার তিনি দাবি করে বসলেন যে মশাই, আমাকে জ্ঞান এবং ভক্তি দুটোই দিতে হবে। উনি দেখতে পাচ্ছেন নরেন পেয়েছে, গিরিশ পাচ্ছে, এরা সব পাচ্ছে। জ্ঞান ভক্তি, আমার তো ভক্তি নিয়ে আছে, আমি তো জ্ঞান হচ্ছে না। জ্ঞান এবং ভক্তি দুটোই আমাকে পেতে হবে। খুব ইচ্ছে, মনে খুব ইচ্ছে। তা সে যুক্তি দিয়ে যাচ্ছেন মাস্টারমশাই, সেগুলো বলছি। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ দেখো, কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় বটে। কথামৃত প্রথম খণ্ড, পৃষ্ঠা 340, এখানে আছে। কিন্তু মাস্টারের আকুতি ছিল যে আমার জ্ঞান ভক্তি দরকার, দুটোই। তখন ঠাকুর বললেন, দেখো, আধার দরকার। বলে কীরকম? বলে, কেন বাঁশের ফুটো দেখো নি? কোনো বাঁশের ফুটো সরু, কোনোটার বড়। তারপরে বললেন, যখন আবার পিটাপিটি করছেন, তখন বিরক্ত হয়ে বললেন যে 1 সের ঘটিতে কি 2 সের দুধ ধরে? ঠিক আছে, ঈশ্বর বস্তু ধারণা করা যদি সম্ভব না হয়, তাহলে আপনার কাছে এসেছি কেন? আপনি এই যে বললেন যে ঈশ্বরের দ্বারা সব সম্ভব, ছুঁচের যে ছিদ্র আছে তার ভেতর দিয়ে উট গলাচ্ছেন আর বের করছেন। তাহলে 1 সের ঘড়িতে 5 সের দুধ ধরবে না কেন? এই সসীম দেহেতে অসীম কী করে আছেন? সসীমের মধ্যে অসীম থাকে কি করে? এটা ম্যাথামেটিক্সের ব্যাপার। কিন্তু উনি বলছেন 1 সের ঘড়িতে 5 সের দুধ ধরে কি করে? ধরে না তো। তাহলে উট যায় কি করে?
মানুষ মাস্টারমশাই বলছেন, একবার আপনি আমাকে বকুনি দিয়েছিলেন, বলেছিলেন তোমার লক্ষণ ভালো, সে প্রথম দর্শনে, কিন্তু এখন আমি শুনছি না। তিনি বললেন, কেন? তার কৃপা। আপনার কৃপা হলে তো সবই হয়, কৃপাতে কেন হবে না? মাস্টার স্বামী ঠাকুর ছাড়বেন না। তখন তখন কি বললেন? বলে, দেখো, একটা ভিখিরি যদি দুটো পয়সা চায় দেওয়া যায়, রেল ভাড়া চাইলে দেওয়া যাবে না। দাদা মাস্টারমশাইকে কী বলা হলো? মাস্টারমশাই তো বুদ্ধিমান লোক, প্রথম বললো, তুমি 100 ঘটি নিয়ে এসেছো, তুমি 500 দুধ চাচ্ছ, তোমাকে দেবো কী করে? 1 নম্বর আঘাত পেলেন। অথচ আগে বলেছে যে ওই ছুঁচের ভেতর দিয়ে উট গলছে বেরোচ্ছে। তারপরে এখন বলে দিল তুমি ভিখিরি, যে তুমি ভিখিরি, তুমি রেল ভাড়া চাইলে তোমাকে কী করে দেবো, তোমার তো সে যোগ্যতা নেই। এই অবস্থাতে মাস্টারমশাই যখন বললেন, তাহলে সাধন করলে কি জ্ঞান ভক্তি দুই হবে? বলে, দেখো, খুব উঁচু ঘর হলে হবে, একাধারে দুই হতে পারে। শ্রীমা তখন বলছেন, তাহলে কি কৃপাতে শর্ত আছে? অথচ বললেন যে কৃপাতে শর্ত নেই। তখন মাস্টারমশাই, উনি মা ঠাকুর চুপ করে, মাস্টারমশাই বুঝে নিলেন যে শ্রীরামকৃষ্ণের তার উপর কৃপা করার ইচ্ছাটা নাই। এইটা যখন দৃঢ় হয়ে গেল, তখন তিনি ওখান থেকে চোখ মুখ লাল করে বেরিয়ে চলে এলেন ঘর থেকে। এইবার কি হলো দেখুন। এইবার শ্রীরামকৃষ্ণ দেখছেন যে বেলা দুপুর গড়িয়ে গেল, তবু ওই মাস্টারমশাই আর ফিরল না। তখন বলে, কী হলো? খুঁজতে বেরোলেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বেরোইছেন, ঝাউতলা দিয়ে বেরিয়েছেন, খুঁজতে গিয়েছেন। তারপর দেখছেন কি, যে দূর থেকে দেখছেন মাস্টার বেলতলার দিক থেকে শতরঞ্জি, আসন আর জলের ঘটি নিয়ে ফিরে আসছে। বেলা তখন গড়িয়ে গেছে। দুজনের দেখা হলো। মাস্টার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, শরণাগত তিনি। শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা হলো, তুমি বুঝি পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গেলে, এও বুঝি পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। আসলে ইনি নরেনের প্রকাশ, নরেনের ভেতরে প্রকাশ দেখে ওনাদের হয়েছিল। ওনার ঈশ্বর যে অসম্ভবকে সম্ভব করেন, এ কথাটি বাচ্চার্থ নিলে আমরা বিপদে পড়ব। এই লক্ষ্যার্থ হলো, কেউ কেউ এত বেশি পায় যে সেও ভাবে এ তো অবাক কাণ্ড। আমরা ভাবি এই ঈশ্বরের কাজ, আসলে তার যুগপৎ ভক্তের মানসিক বিবর্তনের প্রকাশ এবং ঈশ্বর হওয়ার পথে উৎক্রমণ। সবার পাওনাগণ্ডা তিনি মিটিয়ে দেন নিক্তি ধরে। আফসোস করার, ক্ষোভ দুঃখ প্রকাশের অবকাশ এখানে নেই, বঞ্চিত হওয়ার প্রশ্ন নেই। জগতের দোকানদারি এখানে অচল। শেষমেশ মাস্টারমশাই শান্ত হয়েছেন, লুটিয়ে প্রণাম করেছেন, প্রবোধ পেয়েছেন, সহানুভূতি ঝরে পড়েছে ঠাকুরের। শ্রীমকৃতার্থ আশীর্বাদও করেছিলেন, শেষে হবে। এই আশীর্বাদটুকুই একমাত্র সম্ভব, এবং আমাদের জয় মা।
আমরা এতক্ষণ ঠাকুরের লীলার কথা স্বামী সুপর্ণানন্দজির মুখে শুনলাম। আশা করি সকলের খুব ভালো লেগেছে। এবার সমবেত জপ ধ্যান পরিচালনা করবেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। দেখুন, এখানে সাধু সজ্জনরা আছেন, মায়েরা রয়েছে, মাতাজিরা আছেন। এবার সবাইকে একভাবে গ্রুপ করে দিলে মুশকিল আছে। এইভাবে আমার মনে হয় এরকম প্রোগ্রাম এখানে এইভাবে রাখা যাওয়া উচিত নয়, যেহেতু এখানে এরা সব রয়েছেন। সকালবেলা হলে হতো। তা আমি একটা কথা বলি যে ধ্যান ব্যাপারটা আমরা সেভাবে মানে জোর দিই না। রাজযোগের উপর আমাদের সেরকম ধ্যান ধারণা গড়ে ওঠেনি। আমাদের গুরুদেবও সেইভাবে বলতেন না। কিন্তু আমাদের গুরুদেব, তরুণ তুমি বুঝতে পারবে, আমাদের গুরুদেব কিন্তু তার ছোট্ট বইটি আছে তাতে আমাদের লিখেছেন যে প্রাণায়ামটা করতে হবে। প্রাণায়ামটা ওপেন প্রাণায়াম, মানে ইউ মাস্ট নট হোল্ড দি এয়ার ইনসাইড দি বডি, রাদার আউটসাইড দি বডি। এটা একটা কথা। মানে আপনি নাক ভরে নিঃশ্বাস নেবেন, নিয়ে ভর্তি মানে এখানে রেখে দেবেন বুকের ভেতরে এয়ারটা, বাতাসটা, মানে তারপরে ছাড়বেন ধীরে ধীরে। 32 পর্যন্ত রাখতে হয়। 8, 32, 16। 8-এ নেবেন, 32-এ রাখবেন, ধরে ঝাড়বেন। তা আমাদের গুরুদেবের যা নির্দেশ সেটা হচ্ছে যে বাইরে ছেড়ে দেবে, নিয়ে ছেড়বে পূরক, রেচক, কুম্ভকটা বাইরে করবে, তারপর এটা ধরলে হয়। প্রাণায়ামটা করতে হয়। এবং স্বামী শারদানন্দজি তার পত্রাবলিতে বলছেন, মানে ভক্তকে লিখছেন, আমি তোমাকে, তুমি যখন এত ইনসিস্ট করছো, তোমাকে আমি দুবার করতে বলবো। প্রথমে যখন শুরু করবে তখন একবার ওই 8 গুনতে গুনতে নেবে নাক দিয়ে, 32 ধরে রাখবে, 32 বলতে বলতে মনে মনে, আর 16-তে ছেড়ে দেবে। কুম্ভকটা একটু তো রাখতে হবে। প্রথমে একটা, দ্বিতীয় একটা, কিন্তু তৃতীয়বার কখনো করবে না। একটা সিটিংয়ে তৃতীয়বার কখনো করবে না। প্রথমে রাজি হননি, কারণ আপনি যদি 10-12টা করেন তাহলে আপনার তো বুকে ব্যথা হবেই বুকে ব্যথা। কিন্তু প্রাণায়ামটার প্রয়োজন আছে। ধ্যান তো প্রাণায়াম ছাড়া হয় না। প্রাণায়ামের পরে আমাদের ধ্যান আসে। ধ্যান মনকে কন্ট্রোল করা। তা ধ্যানের জন্য মনকে সংযত করতে হয়। সাধন প্রণালী সকলের পক্ষে একরকম নয়। মন তো আমি নই, মন তো দ্রষ্টা, মন তো দেখবে। সুতরাং আপনারা চোখ বুজে ধ্যান করুন, আমার কিছু করার নেই। আপনারা চোখ বুজে থাকুন, চোখ যেমন করেন করবেন। যদি মনে নিঃশ্বাসটা নিজেটা নিয়ে নেবেন, নাক টেপাটেপির দরকার নেই। নিয়ে একটু কয়েক মিনিট, 2 মিনিট করার পর তারপর 5 মিনিট ধ্যান করুন, চুপচাপ জপ করুন। ধ্যান মানে জপ করবেন, মনটা যেন কনসেন্ট্রেটেড হয়।